ডাল ভর্তি গাঢ় লাল রোজেলা ফুল নেওয়া হচ্ছে তুলে। ফুলের পাপড়ি নয়, আলাদা করা হচ্ছে তার বৃতি। এই অংশ থেকেই তৈরি হয় রোজেলা চা। কেউ হাতে হাতে বাছাই করছেন, কেউ পরিষ্কার করে রোদে মেলে দিচ্ছেন, আবার কোথাও নিয়ন্ত্রিত তাপে চলছে শুকানোর কাজ। চোখের সামনেই ধাপে ধাপে বদলে যাচ্ছে ফুলের রং ও গন্ধ। একটু সময়, একটু যত্ন, এই পথ পেরিয়েই কাঁচা ফুল রূপ নিচ্ছে গাঢ় লাল এক কাপ চায়ে। ওষুধি পণ্য হিসাবে এই চাটা যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা একদিকে উপকার পাবো, পাশাপাশি আমাদের যারা এটা উৎপাদন করতেছে তাদেরও একটু অর্থনৈতিকভাবে লাভবান হবে। এই দৃশ্য নাটোর জেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামের ভেষজ পল্লীর। এখানে মাঠ থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ সবকিছুই চোখে পড়ে একই জায়গায়। পুরো কাজটা দেখলে মনে হয় চাইলে যে কেউ নিজের হাতেই বানাতে পারে এই চা। জমি থেকে ফুল তোলা, পরিষ্কার করা, শুকানো, সবই বাস্তব, সহজ ও খোলামেলা। তিনি চাষাবাদ করে নিজে এবার নিজেই এটা বিভিন্ন জায়গায় বাংলাদেশে বাজারজাত করেন। আমরা সেখান থেকে তার কাছ থেকেও আমরা এই রোজেলা চাটা সংগ্রহ করে এটা আমরা খাই, খুব সুস্বাদু এবং ভালো লাগে। আর চায়ের কোয়ালিটিটা একটু টক টক হবে, মোটামুটি ভালো। ঠিক এখানেই রোজেলা চায়ের আলাদা আকর্ষণ। এটি শুধু বাজারের পণ্য নয়, বরং মাঠ থেকে কাপ পর্যন্ত এক জীবন্ত যাত্রা। রোজেলা চা ব্যাপারে আমি একটি কথাই বলতে চাই, সেটি হলো আমাদের ওষুধি গ্রামকে সর্বপ্রথম পরিচিত করেছে আফাজ উদ্দিন পাগলা। এবং এখন বলতে চাই যে রোজেলা চা দিয়ে শহীদুল হক আবার নতুন ভাবে আমাদের ওষুধি গ্রামটাকে আরো উজ্জ্বল করেছে এবং আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই যাত্রা শুরু করেছিলেন ভেষজ গবেষক কৃষক শহীদুল ইসলাম। শুরুটা ছিল না বড়, মাত্র 5% জমিতে রোজেলা চাষ দিয়েই পথ চলা। ফলন আসে, তৈরি হয় আস্থাও। এখন তার আবাদ ছড়িয়ে পড়েছে 10 বিঘার বেশি জমিতে। রোজেলার পাশাপাশি অ্যালোভেরা, শতমূল, অশ্বগন্ধার মতো ভেষজ উদ্ভিদও রয়েছে একই জমিতে। আমি যেমন এটা শুকিয়ে ভালোভাবে উঠানোর পরে ভালো করে পরিষ্কার করে একবারে কভার করে ডায়ারে শুকাইয়া প্যাকেটজাত করে বাজারজাত করতেছি। আমি যা চাষ করতেছি তার আরো যদি 10 গুণ চাষও হয়, তাহলে কৃষকেরও কল্যাণ হবে। নির্দিষ্ট সময়ে সংগ্রহ করা রোজেলা ফুল আধুনিক পদ্ধতিতে প্রক্রিয়াজাত হয়ে পৌঁছায় চায়ের রূপে। স্বাদে হালকা টক, রঙে রক্তিম এই রোজেলা চা এখন নাটোর পেরিয়ে জায়গা করে নিচ্ছে দেশের নানা জায়গায়। স্থানীয়ভাবে একদম অর্গানিক ভাবে তিনি কিন্তু রোজেলা চা নিজের জমিতে উৎপাদন করেন এবং সেটি প্রক্রিয়াজাত করেন এবং সেখানে তিনি প্যাকেট করে দেশের বিভিন্ন প্রান্তে পাঠাচ্ছেন। আমরা এটি টেস্ট করেছি যে আসলে এটি সুন্দর একটি চা। এই চা খাইলে আসলে শরীরের মধ্যে অনেক রোগবালাই থেকে মুক্ত থাকা সম্ভব। সবুজ মাঠ আর মানুষের শ্রম মিলিয়ে ধীরে ধীরে তৈরি হচ্ছে ভেষজ চায়ের এক বাস্তব সম্ভাবনার গল্প। নিউজ ডেস্ক, RTV।